স্লোগান কি হবে? স্লোগান কি হবে? দিল্লির মসনদ কি কেঁপে যাবে? বাংলাদেশে দিল্লির দাসত্ব চলবে? স্লোগান কি হবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না ইনকিলাব, গোলামি না হাদি। We want, 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 we want. এবং কবিতায় আমরা যেমন সবসময় বলি যে বাংলাদেশ অপরূপ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের ভেতরে অনেক ধরনের অসুন্দর বিষয় রয়েছে বলেই এই বাংলাদেশের জন্য হাদিদের এখনো জীবন দিতে হয়। আবারও স্লোগানে উত্তাল শাহবাগ। ঘুরে ফিরে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের উচ্চারণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, বুক চিতিয়ে লড়ে যাব। এই একটি স্লোগান হাদি মৃত্যুর পর থেকে উচ্চকিত করেছে, বাংলাদেশের মানুষের মগজের ভেতরে প্রবেশ করেছে যে আমরা সবাই হাদি হব। এবং এখানে অনেক পিতামাতাকে আমরা দেখেছি, তার অবুঝ সন্তানকে নিয়ে তারা এসছেন। তাদের একটাই কথা যে আমার সন্তানকে আমি হাদির আদর্শ বড় করতে চাই। তাহলে এই যে বাংলাদেশে এত নেতা, এত জন, কেউ কিন্তু বলছে না যে আমি অমুক নেতার মতো আমার সন্তানকে বানাতে চাই। তারা ঘুরে ফিরেই বলছেন যে তারা হাদির মতো, হাদির আদর্শ, যে হাদির আদর্শ বাংলাদেশকে এত সঠিকভাবে শুদ্ধ সুন্দর করে এইভাবে ধারণ করতে পারার মতো নেতা আসলে পাওয়া যায়নি বলেই হয়তো তারা চাইছেন যে হাদির আদর্শে যেন বড় হয়। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমার সাথে একজন তরুণ আছে, আমি সেই তরুণের সঙ্গে তো কথা বলতে চাই যে এই সময় তো আপনার অন্য কোনো কাজে ব্যস্ত থাকার কথা ছিল। হাদি কেমন আগুন জ্বাললো আপনাদের ভিতরে, যে হাদিকে নিয়ে এত বিপুল আগ্রহ উদ্দীপনা আসলে কেন, ভিতরে কেন এত ঝড় হাদির ব্যাপারে? দেখুন, জুলাইয়ের আন্দোলনের শুরু থেকে আমরা হাদিবাই সহ ঢাকা রাজপথে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তো হাদিবাই আমাদের মনের মধ্যে এমনভাবে গেঁথে আছে যে একসাথে আমাদের সহযোদ্ধার সাথে আমরা যদি রাজপথে যুদ্ধ না করতাম তাহলে আমরা সেটা বুঝতে পারতাম না। তো হঠাৎ হাদিবাই আমাদের সাথে কাজ করছি, আমরা রাজপথে কাজ করছি, পেশিবাদ পরবর্তী আমরা বাংলাদেশ পুনর্নির্মাণের জন্য কাজ করছি। হঠাৎ হাদিবাইকে আমরা হারিয়ে ফেললাম, কিন্তু এই হারানোর বেদনাটা আমরা মেনে নিতে পারছি না। সেই কারণে আমাদের সহযোদ্ধাদের হারিয়ে আমরা আজ এই আন্দোলনে। যারা হত্যা করলো তারা কি সফল হয়েছে কোনোভাবে? মানুষ তো আরো বেশি জেগেছে। আমি মনে করি তারা সফল হয় নাই, কারণ এই যে লক্ষ লক্ষ তরুণের রক্ত গরম করে দিয়েছে তারা, তাদের ভাইকে দুনিয়া থেকে তারা সরিয়ে দিয়েছে। আমি মনে করি তারা সফল হয়নি। হাদির সঙ্গে কখন আপনারা এক ছিলেন বা একসাথে আন্দোলন করেছেন? কোথায় কোথায় হাদিকে পেয়েছেন? হাদিবার সাথে আমরা হচ্ছে শহীদ মিনার অঙ্গনে, শহীদ মিনার, ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে আমরা আন্দোলন করেছি। আমি যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না বা আশেপাশে কোনো বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, ঢাকার বাইরে আমি পড়াশোনা করি, তবু আমরা ঢাকাতেই একসাথে আন্দোলন করেছি। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। মানুষ আসলে পাগলের মতো অনেকটা মানে দ্বিধাহীনভাবে এবং বিরতিহীনভাবে স্লোগান দিয়ে যাচ্ছে। তারা আসলে ন্যায় বিচার চায়, হাদির জন্য যারা ন্যায় বিচার চায়, যে হাদিকে তারা হারিয়েছে এই শোক তারা কোনোভাবেই ভুলতে পারছে না। আপনি দেখছেন
নারীদের উপস্থিতি। একজন নারী আমার সামনে দেখতে পাচ্ছেন যে তার সন্তানকে নিয়ে তারা ছুটে চলছেন এবং আসছেন। আসলে উপস্থিতি আমাদের আসলে অবাক করছে, যারা তাদের ছেলে মেয়েকে নিয়ে এখানে এসছেন। আপনারা স্লোগান শুনছেন দিল্লির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। সেই 5 আগস্টের আগে থেকেই মানুষের আন্দোলন ছিল, মানুষ সোচ্চার ছিল। ভারতকে কোনোভাবে ছাড় দেয়া নয়। তাদের স্লোগানে, তাদের কথায়, তাদের বক্তব্যে তারা ঘুরে ফিরেই আগ্রাসনের বিরুদ্ধে। আপনারা জানেন যে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানের আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন এবং ব্রিটিশদের আধিপত্যের বিরুদ্ধে লড়ছেন। আজকে যেমন অধ্যাপক দিলারা চৌধুরী নির্বাচন বিশেষজ্ঞ, তিনি বলেছেন যে 1971 সালে বাংলাদেশ এক আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে এই দেশ স্বাধীন হলেও ভারতের আগ্রাসনের কারণে আসলে বাংলাদেশ তার ফসল ঘরে তুলে আনতে পারেননি। আন্টি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আন্টি, আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কেন এসেছেন? আপনি বলেন। এখানে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে আসছি। আমি দিনাজপুর থেকে এসেছি ঢাকায়। মেয়ের পরীক্ষা ছিল ভার্সিটিতে। হাদির প্রতি আমার খুব শ্রদ্ধা এবং ভালোবাসা। বাচ্চাদেরকে শিখাচ্ছি এরা যেন ন্যায়বাদী এবং সত্যতা অর্জন করে হাদির মতো সে দেশের জন্য তারা কাজ করতে পারে। এই জন্য আমার ছেলে মেয়ে দুটোকে নিয়ে এসেছি আমি। দিনাজপুর থেকে এখানে ঢাকায় কি কাজে এসেছেন? জি, দিনাজপুর থেকে ঢাকায় কি কাজে আপনি আসছেন? দিনাজপুর থেকে ঢাকায় মেয়ের ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে আসছি। এই দিক দিয়ে আমি ফার্ম কেটে আমি বাসায় যাচ্ছিলাম। এই মিছিল দেখে আমি থাকতে পারি নাই, কারণ আমি প্রতিবাদী একজন। সেই জন্য এই মিছিলে আমি উপস্থিত হয়েছি বাচ্চাদেরকে নিয়ে শেখানোর জন্য। তোমার কাছে একটু জানতে চাই যে হাদি, আমি একটু ওই পাশ থেকে তোমার কাছে একটু জানতে চাইবো যে একজন বিশ্ববিদ্যালয়ে সম্ভবত পরীক্ষা দিতে এসছো তুমি, হাদির কোন বিষয়গুলো ভেতরে একজন তরুণী হিসেবে তোমার ভেতরে আগুন জ্বলে? তিনি একজন যুবক হিসেবে অনেক সাহসী ছিলেন। যে কোনো কথা যেটা সত্য সেটা খুব সৎভাবে প্রকাশ করতে পারতেন, যেটা অন্যদের মাঝে ছিল না। আমাদের সকলের উচিত তার আদর্শ অনুপ্রাণিত হওয়া, তাকে ফলো করা। তাকে যেভাবে এই দেশে অন্যায়ভাবে হত্যা করা হলো, এখনো যে তার হত্যার বিচার হয়নি, এটা অনেক লজ্জাজনক। তার মধ্যে একটা ছেলেকে যে হত্যা করা হলো, আমাদের দেশের যারা প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কেন বসে আছে? তাদের উচিত ছিল 1-2 দিনের মধ্যে তার খুনিকে বের করে ফেলা, কিন্তু তারা সেটা করতে পারেনি। এটা আমাদের দেশের জন্য অনেক একটা লজ্জাজনক। জুলাইয়ের মধ্যে অনেক নায়কোচিত চরিত্র অনেকেই ছিল, যাদেরকে টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে, কিন্তু হাদি সবার থেকে কোন দিক থেকে আসলে আলাদা মনে হয়? তিনি যে কোনো সত্যকে সবার সামনে বলতে কখনো ভয় পেতেন না, যেটা তাকে সব থেকে আলাদা করে তুলেছে। এবং তিনি সকল ধনী গরিব থেকে শুরু করে সকলের সাথে থাকতেন, তার মাঝে অহংকার ছিল না। যারা হাদিকে হত্যা করেছে, আপনার কি মনে হয় যে হাদির যে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠার যে আন্দোলন, এটি আদৌ কখনো বন্ধ হবে, এটি কি মনে হয়? আমি চাই যে যারা হাদিকে হত্যা করেছে তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে বাংলাদেশে যারা রয়েছে, যারা পরবর্তীতে আমাদের এই দেশের যারা হাসনাত, সার্জিস, তাদেরকে হত্যার পরিকল্পনা করতেছে, তারা কখনো এটা মাথায় না আনতে পারে যে পরবর্তী প্রজন্মকে তারা এইভাবে হত্যা করে। একজন শিক্ষার্থী হিসেবে আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের শিক্ষার মান উন্নয়নে বা শিক্ষার পরিবর্তনে হাদি আসলে কি করেছিল, আপনার জানা আছে? না, এটা আমার পরিপূর্ণভাবে জানা নেই তিনি কি কি করেছিলেন। তবে শুনেছি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও ছিলেন, তিনি কবিতা লিখতেন, তিনি ভাষণ দিতেন, তিনি একজন বক্তব্য বলতেন। সব দিক থেকে তিনি অনেক ভার্সেটাইল ছিলেন। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একজন মা, তিনি দিনাজপুর থেকে এসেছেন। দিনাজপুর থেকে যাবার পথে তার ছেলে এবং মেয়েকে নিয়ে দেখে তিনি আসলে চলে এসেছেন, তিনি আন্দোলনে যুক্ত হয়েছেন। আপনারা শুনছেন স্লোগান। স্লোগানে মুখর হচ্ছে শাহবাগ চত্বর। রাতের আধারে মানুষ তার হাতের মোবাইল জ্বালিয়ে বাংলাদেশের পতাকা উচ্চকিত করে
হাদি হত্যার বিচারের দাবিতে তারা একাট্টা হয়েছেন। তারা হাদির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত, হাদির হত্যাকারীকে গ্রেফতার না করা পর্যন্ত তারা আসলে এখান থেকে ফিরবেন না বলে শপথ করেছেন। আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, যুগে যুগে লড়ে যাব, আমরা সবাই হাদি হব, শহীদ হাদির রক্ত, শহীদ হাদির রক্ত, শহীদ হাদির রক্ত। স্লোগানে স্লোগানে উত্তাল হয়েছে শাহবাগ চত্বর। আপনি দেখতে পাচ্ছেন যে ক্রমাগতভাবে মানুষের উচ্ছ্বাস, আবেগ